অজু করার পরে গালিগালাজ করলে অজু নষ্ট হবে কিনা? আসলে অজু একটা মানুষকে পবিত্র করে। এজন্য অজু করার পরেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা আপনি আমাকে পুত পবিত্র বানান, আমার তাওবাকে আল্লাহ আপনি কবুল করেন। তো যে লোক তাওবা করলো, পুত পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলো, তিনি গালিগালাজ করবে না। তবে গালিগালাজের জন্য অজু নষ্ট হবে না। আপনার ভিতরে যে মুনাফিকি আছে সেই মুনাফিকির পরিচয়ক হবে। মুনাফিকদের একটা আচরণ হচ্ছে ইদা খাসামা ফাজার, যখন কারো সঙ্গে বিতর্ক করে তখন গালিগালাজ করে। মাআযাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাইব, কোনোভাবেই যেন আমরা গালিগালাজ না করি, আমাদের আমলগুলো যেন আমরা নষ্ট না করি। ওযু করার পর অনেক বেশি পুত পবিত্র থাকার চেষ্টা করব, কারণ এই ওযুর প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। অনেক গুনাহ আপনি করেছেন, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে কথা বলতে গিয়ে সব গুনাহ আল্লাহ মাফ করবেন ওযুর ফোঁটায় ফোঁটায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন, সুন্দরভাবে যারা ওযু করবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই ওযুর সুন্দর পানির ঝকঝকে আবরণে নবীজি সেদিন আপনাকে আমাকে চিনবে। এজন্য আহসিন ওযুআক, যত সুন্দর করে পারেন ওযুটা করেন। ওযু যত সুন্দর করে করবেন, ওযু যত সুন্দর হবে আল্লাহ তাআলা তত দামি বানাবে। এজন্য আমরা সুন্দর করে ওযু করি, যথাযথভাবে ওযু করি। ওযুর পরে আমরা গালিগালাজ না করি। সব সময়ের জন্য গালিগালাজ পরিত্যক্ত। একজন মুমিন গালিগালাজ করতে পারে না। ওযু করার পরে আমরা আমাদের নিজেদের গুনাহ থেকে বেঁচে থেকে সেই সময়গুলোতে আমরা ইবাদত বন্দিগির জন্য অন্তত মনটাকে মনস্থ করে ফেলি, সওয়াবের কাজে লিপ্ত হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।